এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। আলুর দাম পাচ্ছেন না জয়পুরহাটের কৃষকরা। আলুর দরপতনে উৎপাদন খরচ উঠছে না তাদের। অন্যদিকে হিমাগারে সংরক্ষিত আলুর বিপরীতে নেয়া ঋণের টাকা পরিশোধ করা নিয়ে উৎকণ্ঠায় আছেন হিমাগার মালিকরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেলায় রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষ হয়েছে। হিমাগারে জায়গা না পেয়ে অনেক চাষির আলু পচে যাচ্ছে বাড়িতেই। জেলার ২১টি হিমাগারে চাষি ও ব্যবসায়ীরা মিলে আলু সংরক্ষণ করেছেন প্রায় ২.৫ লাখ মেট্রিক টন। হিমাগারে প্রতি বস্তা আলুর সংরক্ষণ ১৪৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। অথচ আলুর বর্তমান বাজার দর চলছে বস্তা প্রতি ৯০০ থেকে ১০০০ টাকা মাত্র। যেমন ৫০০ টাকা পড়েছে, ১৩০০ ১৩৫০ টাকা বস্তা পড়ে গেছে। এখন সে বস্তা এখন পড়ে গেছে ৯০০ টাকা ৯৫০ টাকা। এখন আমরা কৃষকেরা কিভাবে বাঁচবো? এরকম সময় আমরা ২৫ থেকে ৩০ হাজার বস্তা ডেলিভারি দিয়েছিলাম। আজকের এই দিনে আমাদের আলু বেরিয়েছে মাত্র ৮০০ বস্তা। এদিকে সংরক্ষিত আলুর বিপরীতে সংরক্ষণকারীদের মোটা অঙ্কের ঋণ দিতে হয় হিমাগারগুলোকে। আলুর দাম নিম্নমুখী হয় পুঁজি হারানোর আতঙ্কে রয়েছেন হিমাগার মালিকরা। শেষ পর্যন্ত আলু স্টোর থেকে বের হবে কিনা এটাও একটা সন্দেহহীন ব্যাপার। অল্প সময়ের মধ্যে এই অবস্থা উন্নতি হবে বলে আশা জেলা কৃষি বিপণনের এই কর্মকর্তার। কৃষকের হাতে সংরক্ষিত যে আলুগুলো রয়েছে, অতিরিক্ত তাপমাত্রার কারণে আলুগুলো নষ্ট হওয়ার সুযোগ রয়েছে, যার কারণে কৃষকের এই সংরক্ষিত আলু বাজারজাত করতে হচ্ছে। এই জন্য বাজারে আলুর সরবরাহটা তুলনামূলক বেশি রয়েছে, যার কারণে দাম কিছুটা কম রয়েছে। আলুর রপ্তানি বাজার সম্প্রসারিত না হলে প্রতি বছরই এমন সংকটে পড়বেন কৃষকরা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।